সরকার যেটা বলছে যে তোমাদের কোনো দাবি আদায় করতে হলে নির্বাচন করে ক্ষমতায় আসো। তাহলে আজকে যদি সাংবাদিকরা কোনো দাবি করে তাহলে সরকারকে বলবে সাংবাদিকরা নির্বাচন করে ক্ষমতায় এসে তোমার দাবি পুরো করো। আজকে আজকে গণজাগরণ মঞ্চের তো দাবি আপনি সঙ্গে সঙ্গে পাশ করে দিলেন পার্লামেন্টে, সেটাকে বললেন যে জনগণের দাবি। তাহলে আপনি লক্ষ লক্ষ আলেমদের দাবি কেন জনগণের দাবি হলো না? তো শেষে আমি যেটা একেবারেই বলার এক দুই লাইনে যে আপনি এইভাবে নৃশংসতা করে মানুষ হত্যা করে তো আপনি একটা জনগোষ্ঠীকে আটকাতে পারবেন না। এবং সীমিত সময়ের জন্য আমি মনে করতে পারি বোধহয় আমি বিজয় লাভ করেছি, কিন্তু যারা গণহত্যা হয়েছে, যাদের সংসারে একজন চলে গেছে, এবং এই দাগ কিন্তু রক্তের দাগ কিন্তু মুছে না। এবং ইসলামের কনসেপ্ট যখন তারা এটা ধারণ করবে, আপনি 1866 সনে যখন আপনার কওমি মাদ্রাসার যেটা দেওবন্দ শুরু হয়েছে, সেটা হয়েছিল কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে। এবং সেই সময় কিন্তু অনেক আলেমকে হত্যা করা হয়েছিল, মসজিদগুলোকে আস্তাবল করা হয়েছিল, ফৌজি ক্যাম্প করা হয়েছিল। তখন তারা কিন্তু প্রথম এই আলেমরাই কিন্তু আন্দোলনে এসেছিল ব্রিটিশ বিরোধী, এবং এই রক্ত কিন্তু তাদের শরীরে আছে। এখন যদি শাপলা চত্বর, শাহাদাত চত্বর হয়, এটা যদি আওয়ামী লীগ মনে করে যে আমাদের জয় হয়েছে, এটা কিন্তু জয় হবে না। এটা কিন্তু কঠিন একটা সময় আওয়ামী লীগকে নিয়ে যাবে।